সুপারহিরো বলতে আমাদের মাথায় তার প্রতি এক সুন্দর প্রতিচ্ছবি ভেসে ওঠে, কিন্তু আজ আমি এমন এক ইভিল সুপারহিরোর গল্প নিয়ে চলে এসেছি যেখানে সুপারহিরোর চরিত্রটি সম্পূর্ণ অন্যভাবে দেখানো হয়েছে। এর জন্য আপনাদের পুরো এক্সপ্লেনেশনটি শুনতে হবে। আশা করি এটা আপনাদের পছন্দ হবে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2019 সালে মুক্তি পাওয়া এক দুর্দান্ত সুপারহিরো মুভি ব্রাইটবার্ন। মুভির শুরুতে ব্রাইটবার্ন শহরের দুইজন দম্পতিকে দেখানো হয়, যাদের একজনের নাম কাইল এবং অন্যজন টরি। তারা খুবই সুখে তাদের জীবনযাপন করছিল। তাদের জীবনে অন্য কিছুর সমস্যা তো ছিল না, কিন্তু সব থেকে বড় সমস্যা ছিল সন্তানের, মানে তাদের কোনো বাচ্চা ছিল না। একদিন রাতে রহস্যজনকভাবে তারা তাদের বাড়ির পাশের জঙ্গলে আকাশ থেকে কিছু একটা নিচে পড়ার আওয়াজ শুনতে পায়। যখন তারা সেখানে যায় তখন তারা দেখে একটি স্পেসশিপ আকাশ থেকে এই জঙ্গলের মধ্যে এসে পড়েছে। এরপর তাদের এই আশাটিও পূরণ হয়ে যায়, কারণ তারা ওই স্পেসশিপের ভিতর থেকে একটি ছোট্ট বাচ্চাকে খুঁজে পায়, যে ওই স্পেসশিপে করে মহাকাশের কোনো এক দূরের গ্রহ থেকেই পৃথিবীতে এসেছিল। এবার যেহেতু তাদের বাচ্চা ছিল না, সেহেতু তারা ওই বাচ্চাটিকে পেয়ে খুবই খুশি হয় এবং তারা ওই স্পেসশিপটিকে তাদেরই বাড়ির পাশের আউট হাউসে লুকিয়ে রাখে, যাতে এই সকল ঘটনা সম্পর্কে কেউ কিছুই না জানতে পারে। এরপর তারা ওই বাচ্চাটিকে তাদের নিজের সন্তানের মতো বড় করতে থাকে। তারা ওই বাচ্চাটির নাম দেয় ব্র্যান্ডন। এইভাবে 10 বছর কেটে যায়। ব্র্যান্ডনের বয়স এখন প্রায় 12 বছর হতে চলেছে। সে তার স্কুলের সকল ছাত্রদের থেকে খুবই মেধাবী। এছাড়াও সে তার বাবা মায়ের কাছে খুবই আদরের। এইভাবেই তাদের জীবন খুবই খুশিতে কাটছিল, কিন্তু তার 12তম জন্মদিনের পর থেকে তাদের জীবন নরকে পরিণত হতে শুরু করে দেয়। যেমন গভীর রাতে ব্র্যান্ডন হঠাৎই অদ্ভুত এলিয়েন ভাষায় কথা বলা, কোনো দিন আবার ভয়ঙ্কর আওয়াজও শুনতে পাওয়া। ঘুমের ঘোরে হঠাৎই উঠে সেই আউট হাউসে গিয়ে ওই জায়গাটিকে খোলার চেষ্টা করা যেখানে ওই এলিয়েন স্পেসশিপটিকে রাখা হয়েছিল। একদিন তার বাবা তাকে বাগান পরিষ্কার করার দায়িত্ব দেয়, কিন্তু ঘাস কাটার মেশিনটি সে কোনোভাবেই চালু করতে পারছিল না। তাই রেগে গিয়ে যখনই সে সেটাকে চালু করার চেষ্টা করে, তখনই সেটা ছিটকে তার থেকে দূরে জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে। ব্র্যান্ডন কিছুই বুঝতে পারে না। এরপর যখন সে মেশিনটির কাছে যায়, তখন সে দেখে মেশিনটির ব্লেড খুবই গতিতে ঘুরছে। তাই সে কৌতূহলবশত ওই ব্লেডের দিকে যখনই তার হাত বাড়ায়, তখনই ওই ব্লেড অদ্ভুতভাবে ভেঙে দুমড়ে যায়। আর এখান থেকে আমরা জানতে পারি তার মধ্যে সুপার স্ট্রেংথ রয়েছে। এর মানে সে খুবই স্ট্রং। আরও বেশ কিছুদিন কেটে যায়। ব্র্যান্ডনের 12তম জন্মদিনের দিন তার পুরো পরিবার মিলে পাশের একটি রেস্টুরেন্টে ডিনার করার জন্য যায়, যেখানে সকলেই তার জন্মদিন খুবই ধুমধাম করে পালন করে এবং তার আঙ্কেল নোয়া ও তার স্ত্রী মেরিলি জন্মদিনের উপহার হিসেবে তাকে একটি বন্দুক গিফট দেয়। কিন্তু যেহেতু ব্র্যান্ডনের বয়স 12 বছর, তাই তার বাবা ওই গিফট দিতে তার আঙ্কেলকে মানা করে দেয়। আর এই ব্যাপারটি ব্র্যান্ডনের একদমই পছন্দ হয় না। তাই সে সকলের সামনেই তার বাবার উপর খুবই রেগে যায়, যার ফলে তার বাবা মা ওই রেস্টুরেন্টে ডিনার না করেই তাকে নিয়ে রেগে বাড়ি ফিরে আসে। হঠাৎই ব্র্যান্ডনের এই অদ্ভুত আচরণ কাইল ও টরির মধ্যে খুবই ভয় ধরিয়ে দেয়, কারণ সে কোনোদিনই এইরকম আচরণ করেনি। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে কাইল এক অদ্ভুত দৃশ্য দেখে। সে দেখে ব্র্যান্ডন একটি কাঁটা চামচকে এমনভাবে চিবিয়েছে সেটা একেবারে বেঁকে গেছে। অন্যদিকে তার মা টরি তার ঘর পরিষ্কার করার সময় বিছানার নিচে থেকে মানুষের অর্গানস ও কিছু বাজে ফটো খুঁজে পায়, যার ফলে টরি ও কাইল চিন্তায় পড়ে যায়, কারণ তারা শুধু এইটুকুই জানতো যে ব্র্যান্ডন কোনো মানুষ নয়। সে আর 4টে সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কোনোদিনই তার না কোনো আঘাত লেগেছে, না কোনোভাবেই দুর্ঘটনায় তার শরীরের হাড় ভেঙেছে। কিন্তু তার মধ্যে হঠাৎই এই অদ্ভুত পরিবর্তন তাদের দুজনকেই দুশ্চিন্তায় ফেলে দেয়। তারা ভাবে হয়তো সে বড় হচ্ছে, এই কারণেই তার মধ্যে ফিজিক্যালি ও মেন্টালি এইসব পরিবর্তন হচ্ছে। এই কারণেই তারা এইসব ব্যাপারে বেশি গুরুত্ব দেয় না। একদিন কাইল ও টরি তাকে পাহাড়ে এক জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে তারা দুইজনেই তার সাথে ভালো সময় কাটাতে পারে। কিন্তু সেই রাতেই ব্র্যান্ডন সেখান থেকে উধাও হয়ে যায় এবং লুকিয়ে লুকিয়ে তারই ক্লাসমেট ক্যাথলিন নামে একটি মেয়ের বাড়িতে যায়, কারণ তার মনে হয় সে তাকে পছন্দ করে। ক্যাথলিন ব্র্যান্ডনকে অদ্ভুতভাবে তার জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে ক্যাথলিনের মা সেখানে আসে, কিন্তু তার আগেই ব্র্যান্ডন সেখান থেকে পালিয়ে যায়। এইভাবেই ব্র্যান্ডন অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয়। একদিন রাতে সে তাদের পোল্ট্রি ফার্মের মুরগিগুলিকে খুবই বিকট নজরে দেখতে থাকে। এরপর যখন কাইল ও টরি ঘুমিয়ে পড়ে, তখন মাঝরাতে সে সেখানে এসে সকল মুরগিগুলিকে মেরে ফেলে। এত রাতে কাইল ফার্মের কাছ থেকে আওয়াজ শুনতে পেয়ে সেখানে ছুটে যায় এবং দেখে মুরগিগুলি মৃত অবস্থায় পড়ে রয়েছে, যার ফলে তার সন্দেহ পুরোপুরি ব্র্যান্ডনের উপর গিয়ে পড়ে। কারণ ব্র্যান্ডন যখন মুরগিগুলিকে দেখছিল, তখন সে ব্র্যান্ডনকে লক্ষ্য করেছিল। সেই সকল কথা টরিকে বলার পরেও সে তার উপর বিশ্বাস করে না, কারণ তার মনে হয় একটা 12 বছরের বাচ্চা কিভাবে এটা করতে পারে।
হয়তো কোনো জঙ্গলি জন্তু এখানে এসেছিল। যাই হোক, তাদের ধারণা যে পুরোপুরি ভুল ছিল সেটা আপনারা মুভির শেষে জানতে পারবেন। পরদিন স্কুলে ফিজিক্যাল এডুকেশন ক্লাসে ক্যাথলিন সকল ছাত্রদের সামনে ব্র্যান্ডনকে একটি খারাপ ছেলে বলে অপমান করে নিচে ফেলে দেয়, কারণ সে রাতে তার বাড়িতে লুকিয়ে এসেছিল। এই কথা শোনার পর ব্র্যান্ডনের মাথায় তো একেবারে আগুন জ্বলে ওঠে এবং সে রেগে গিয়ে ক্যাথলিনের হাত খুবই খারাপভাবে ভেঙে দেয়। এই ঘটনার পর তাকে 2 দিনের জন্য স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। কিন্তু ক্যাথলিনের মা এরিকা ব্র্যান্ডনের উপর এতটাই রেগেছিল যে সে তাকে পুলিশের হাতে তুলে দিতে চাইছিল। কিন্তু যেহেতু সে এখনো ছোট, তাই স্কুল থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে সাসপেন্ড পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকদিন স্কুলের কাউন্সিলর মেরিলি, যে ব্র্যান্ডনের নিজের আন্টি ছিল, সে তাকে নিয়ে একটি ছোট্ট কাউন্সিলিং মিটিং রাখবে, যার উদ্দেশ্য হলো কোনটি ঠিক আর কোনটি ভুল সে সম্পর্কে ব্র্যান্ডনকে সঠিকভাবে পরামর্শ দেওয়া। ঠিক সেই দিন রাতেই ব্র্যান্ডনের সাথে আবারও অদ্ভুত ঘটনা ঘটে। সে আবারও ওই এলিয়েন আওয়াজগুলিকে শুনতে পায় এবং সে চলে যায় সেই স্পেসশিপটির কাছে যেখানে সেটিকে রাখা হয়েছিল। ব্র্যান্ডন তার হাত দিয়ে লকটিকে খুবই সহজেই ভেঙে ফেলে। লকটি ভাঙার সাথে সাথেই ওই স্পেসশিপ থেকে এক রহস্যময় লাল আলো বেরোতে থাকে এবং সেই আলো ব্র্যান্ডনকে হাওয়ায় ভাসিয়ে নেয়। তাকে দেখে মনে হচ্ছিল কোনো অদ্ভুত ক্ষমতা তাকে বাইরে থেকে পরিচালনা করছে। এদিকে টরির নজর যখনই আউট হাউসের দিকে পড়ে, তখন সে দেখে সেখান থেকে লাল রঙের আলো বেরোচ্ছে, যার ফলে সে বুঝতে পারে ব্র্যান্ডন স্পেসশিপটিকে খুঁজে পেয়ে গেছে। এরপর যখনই সে সেখানে গিয়ে ব্র্যান্ডনকে ডাকে, তখনই ওই স্পেসশিপটি সাথে সাথেই বন্ধ হয়ে যায়, যার ফলে ব্র্যান্ডন নিচে পড়ে যায় এবং ওই স্পেসশিপের সাথে ধাক্কা লেগে প্রথমবারের মতো তার হাতে আঘাত লাগে। এতদিন ব্র্যান্ডন এটাই জানতো যে তাকে একটি অনাথ আশ্রম থেকে টরি ও কাইল অ্যাডপ্ট করেছে, কিন্তু আজ এই সকল ঘটনার পর টরিকে তাকে সকল সত্য কথা বলে দিতে হয়, যার ফলে সে তার বাবা মার উপর খুবই রেগে যায়। আর এই রাগ তাকে ওই এলিয়েন শব্দগুলিরও মানে বুঝিয়ে দেয়, যার মানে হলো টেক দ্য ওয়ার্ল্ড, যার বাংলা অর্থ হলো পুরো পৃথিবীকে নিজের কন্ট্রোলে নিয়ে নাও। এরপর সে আবারও ক্যাথলিনের বাড়িতে যায়। সে তখন তার বিছানায় বসেছিল। ব্র্যান্ডনকে সেখানে দেখে সে কান্না করতে শুরু করে দেয়। ব্র্যান্ডন তাকে বলে সে খুবই স্পেশাল, যেটা সে আজকেই জানতে পেরেছে, আর খুব তাড়াতাড়ি পুরো পৃথিবী এটা জেনে যাবে। ক্যাথলিন কান্না করতে করতে ব্র্যান্ডনকে জানায় তার মা তার সাথে কথা বলতে বারণ করে দিয়েছে, তাই সে যেন এখনই এখান থেকে চলে যায়। এই কথা শোনার পর ব্র্যান্ডনের তার মায়ের উপর খুবই রাগ হয়, যার ফলে সে দ্রুত সেই রেস্টুরেন্টে যায় যেখানে ক্যাথলিনের মা এরিকা কাজ করত। সেখানে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার সময়ও হয়ে এসেছিল, যার ফলে সেই রেস্টুরেন্টে এরিকা ছাড়া কেউই ছিল না। এই সুযোগে ব্র্যান্ডন প্রথমে তাকে খুবই ভয় দেখায় এবং অবশেষে তাকে নির্দয়ভাবে মেরে ফেলে। পরদিন পুলিশ ইনভেস্টিগেশনে ওই রেস্টুরেন্টে পুলিশ এরিকার মৃতদেহের একটি টুকরোও খুঁজে পায় না, কিন্তু তারা রেস্টুরেন্টের কাচের জানালায় অদ্ভুত একটা সিম্বল দেখতে পায়। অন্যদিকে স্কুলে কাউন্সিলিং এর সময় মেরিলি যখন ব্র্যান্ডনের সাথে কথা বলে, তখন সে ব্র্যান্ডনের কথাবার্তা ও চিন্তাভাবনায় কোনো পরিবর্তনই লক্ষ্য করতে পারে না, যার ফলে সে জানায় যদি সে তার চিন্তাভাবনায় কোনো পরিবর্তন না আনতে পারে এবং সে তার নিজের ভুল স্বীকার না করে, তাহলে সেই রিপোর্ট পুলিশ ও তার প্যারেন্টসদেরকে জানাতে বাধ্য হবে। যাই হোক, মেরিলির কথায় ব্র্যান্ডন তেমন কিছু রিয়াকশন না দিয়েই সেখান থেকে চলে যায়, কারণ সে জানতো তাকে কি করতে হবে। এখন এরপরে সেই দিন রাতেই সে তার আন্টি মেরিলির বাড়িতে যায় এবং তাকে ধমকি দেয় সে যেন এই সকল কথা পুলিশ বা তার প্যারেন্টসদেরকে না জানায়, আর যদি সে এটা তাদের বলে দেয় তাহলে তার পক্ষে এটা ভালো হবে না। একটি ছোট্ট ছেলের মুখ থেকে এইরকম অদ্ভুত কথা শোনার পর মেরিলি অনেকটা অবাক হয়ে যায়, ফলে সে তাকে বাড়ি যেতে বলে তার বাড়ির গেট বন্ধ করে দেয়। অনেকটা রাত হয়ে যায়। ব্র্যান্ডনের আঙ্কেল নোয়া বাড়ি ফিরে আসে এবং যখন সে তার ঘরের আলমারিটি খোলে, তখন সে ব্র্যান্ডনকে তাদেরই আলমারির এক কোনায় দাঁড়িয়ে থাকতে দেখে, যার ফলে আঙ্কেল নোয়া তাকে খুবই বকাবকি করে জোর করে তার সাথে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যাওয়ার পথে হঠাৎই ব্র্যান্ডন তার নিজের আঙ্কেলের উপরে আক্রমণ করে দেয়। সে তার মুখে একরকম অদ্ভুত মাস্ক পরে হাওয়ায় উড়তে থাকে এবং তার আঙ্কেলের গাড়িটিকে অনেকটা উপরে তুলে নিচে ফেলে দেয়, যার ফলে তার আঙ্কেল সেখানেই মারা যায়। এরপর সে তার আঙ্কেলের রক্ত দিয়ে ঠিক সেই রকমই সিম্বল সেখানে ছেড়ে যায় যেরকম পুলিশ এরিকার মৃতদেহের কাছ থেকে পেয়েছিল। বাড়ি পৌঁছানোর আগে ব্র্যান্ডন তার টি শার্টটিকে খুলে ফেলে, কারণ তাতে রক্ত লেগেছিল, এবং সে বাড়িতে মিথ্যা কথা বলে যে ফুটবল খেলার কারণে তার টি শার্ট নোংরা হয়ে গেছে। পরদিন তার প্যারেন্টস তাকে আঙ্কেল নোয়ার মৃত্যুর খবর দেয়। তারা লক্ষ্য করে এই খবর পাওয়ার পরেও তার চেহারায় কোনো রকম দুঃখের অনুভূতি নেই। এটা দেখে কাইল অনেকটাই অবাক হয়, কারণ কাইলের প্রথম থেকেই ব্র্যান্ডনের উপর সন্দেহ ছিল। এছাড়াও সে মেরিলির কাছ থেকে জানতে পারে যে আগের দিন ব্র্যান্ডন তাদের বাড়িতে গেছিল। কাইল ব্র্যান্ডনকে সকল কিছু সত্য কথা বলে দিতে বলে, কিন্তু ব্র্যান্ডন কাইলের উপর খুবই রেগে যায় এবং সে কাইলকে জোরে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়।
ব্র্যান্ডনের এই ভয়ানক রূপ দেখে কাইলের সন্দেহ পুরোপুরি বিশ্বাসে পরিণত হয়ে যায়। এরপর কাইল লুকিয়ে যখন ব্র্যান্ডনের ঘরে ওই টি শার্টটিকে খুঁজে পায় তখন সে দেখে সেখানে রক্ত লেগে আছে। এটা দেখার পর তার তো একেবারে পায়ের নিচের থেকে মাটি সরে যায়, কারণ তারা এতদিন যাকে তাদের নিজের ছেলে বলে বড় করে এসেছে সে এখন এক ভয়ানক দানবে পরিণত হয়েছে। কাইল দ্রুত টরিকে সকল কথা খুলে বলে যে শহরের যে দুটি খুন হয়েছে তার পিছনে ব্র্যান্ডনই রয়েছে, কিন্তু এখনও টরির তার কথাই বিশ্বাসই হয় না। কিন্তু কাইল বুঝতে পেরেছিল যে ব্র্যান্ডন যদি জীবিত থাকে তাহলে সে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে, আর এই কারণেই কাইল মন থেকে না চাইলেও বাধ্যতামূলক ব্র্যান্ডনকে নিয়ে জঙ্গলে শিকার করার বাহানায় তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। আর এটাই তার জীবনের সবথেকে বড় ভুল হয়ে দাঁড়ায়, কারণ তাকে গুলি করার পরেও সেই গুলি তার কোনো ক্ষতিই করতে পারে না। এরপর কাইল যখন বুঝতে পারে একে মারা এতটা সহজ না, তখন সে ব্র্যান্ডনের কাছে তার জীবন ভিক্ষা চায়। কিন্তু ব্র্যান্ডনের মধ্যে দয়া মায়া বলতে কিছুই ছিল না, সে তার নিজের বাবাকেই নির্দয়ভাবে মেরে ফেলে। অন্যদিকে ব্র্যান্ডনের বাড়িতে সেই পুলিশ অফিসার এসে পৌঁছায় যে নোয়া ও এরিকার হত্যার ইনভেস্টিগেশন করছিলেন। তারও ব্র্যান্ডনের উপর সন্দেহ ছিল, কারণ তিনি এরিকার মেয়ে ক্যাথলিন ও ম্যারিলির স্টেটমেন্ট শোনার পর সকল প্রমাণই ব্র্যান্ডনের দিকে ইশারা করছিল। আর ওই ঘটনাস্থলে যে অদ্ভুত রকমের সিম্বল তারা পেয়েছিল সেটা হয়তো ব্র্যান্ডনই করেছিল। এরপর ওই পুলিশ অফিসার টরিকে ওই সিম্বলের ফটো দেখায়, তখনই তার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। সে ব্র্যান্ডনকেই একই চিহ্ন তার নোটবুকে আঁকতে দেখেছিল, কিন্তু তা সত্ত্বেও সে পুলিশকে কিছুই জানায় না, যার ফলে পুলিশ সেখান থেকে চলে যায়। পুলিশ যাওয়ার সাথে সাথেই সে ছুটে ব্র্যান্ডনের ঘরে যায় এবং তার নোটবুকে ঠিক ওই রকমই সিম্বল ও এরিকা এবং নোয়ার মৃত্যুর ছবি আঁকা দেখতে পায়। এই সকল কিছু জানার পর সে তৎক্ষণাৎ কাইলকে ফোন করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। ফোনটি ব্র্যান্ডন ধরে এবং গম্ভীর গলায় বলে কাইল আর এই পৃথিবীতে নেই। এরপর যখন টরি জানালা দিয়ে বাইরের দিকে তাকায় তখন সে দেখে ব্র্যান্ডন যথারীতি আকাশে উড়ছে এবং চোখের পলক না পড়তেই তাদের পুরো বাড়িটিকে সে ভাঙতে শুরু করে দেয়, কারণ সে জানতো এতক্ষণে তার মা তার সম্পর্কে সকল কিছু জেনে গেছে। এদিকে টরি যেমন তেমন ভাবে তার প্রাণ বাঁচিয়ে পুলিশকে ফোন করে দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ অফিসার তার একজন মহিলা সাথীকে নিয়ে সেখানে এসে পৌঁছায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ব্র্যান্ডন এতটাই হিংস্র হয়ে গেছিল যে সে ওই দুইজন পুলিশ অফিসারকে তার মায়ের চোখের সামনে নির্মমভাবে মেরে ফেলে। এই দৃশ্য দেখে টরি সেখান থেকে ভয়ে পালিয়ে যায় এবং জানালা দিয়ে নিচের দিকে লাফ দেয়, যার ফলে তার হাত কেটে যায়। আর তখনই তার মাথায় আসে ব্র্যান্ডনকে শুধুমাত্র একটি জিনিসে আঘাত করতে পারে, সেটা হলো সেই এলিয়েন স্পেসশিপ, কারণ এর আগেই ব্র্যান্ডন স্পেসশিপের দ্বারা আঘাত পেয়েছিল। টরি সেখান থেকে ছুটে তাদের আউট হাউসে যায় এবং ওই স্পেসশিপ থেকে একটি ধারালো টুকরো ভেঙে তার সাথে নিয়ে নেয়। এরপর যখনই ব্র্যান্ডন সেখানে আসে তখন সে তার সাথে ভালোবাসার নাটক করে যাতে সে তার কাছাকাছি আসে। আর ঠিক তার পরিকল্পনা মতো যখনই ব্র্যান্ডন তার কাছাকাছি আসে তখনই টরি পিছন দিক থেকে ওই স্পেসশিপের ভাঙা টুকরো তার পিঠে ঢুকিয়ে দিতে যায়। ঠিক সেই মুহূর্তে ব্র্যান্ডন তার হাত চেপে ধরে এবং সে খুবই রেগে যায়। এরপর সে টরিকে তার সাথে আকাশের দিকে উড়িয়ে নিয়ে যায়। অনেক উচ্চতায় যাওয়ার পর সে সেখান থেকে টরিকে নিচে ফেলে দেয়, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। তখনই ব্র্যান্ডনের নজর সামনের দিক থেকে আসা একটি প্যাসেঞ্জার এরোপ্লেনের উপর পড়ে। দৃশ্য পরিবর্তিত হয়ে পরের দিন সকাল দেখানো হয়। দেখা যায় ওই প্যাসেঞ্জার এরোপ্লেনটি টরি এবং কাইলের বাড়ির উপরে ক্র্যাশ হয়ে গেছে, যার ফলে ওই স্পেসশিপ সহ পুরো জায়গাটি ধ্বংস হয়ে গেছে। ব্র্যান্ডনকে মারার একমাত্র উপায় যে স্পেসশিপ সেটা ওই দুর্ঘটনায় নষ্ট হয়ে যায়। সবাই এই দুর্ঘটনায় মারা যায়, একমাত্র জীবিত থাকে ব্র্যান্ডন। সকলের এটাই মনে হয় যে এত মানুষের প্রাণ যাওয়ার পিছনে হয়তো প্লেনে কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে, কিন্তু আসলে এই সকল কিছুর পিছনে যে ব্র্যান্ডন রয়েছে সেটা কেউই জানতো না। পোস্ট ক্রেডিট সিন। নিউজ চ্যানেলে দেখানো হয় পুরো পৃথিবীতে এক অজ্ঞাত ইভিল সুপারহিরো ধ্বংসলীলা চালাচ্ছে। সে বড় বড় বিল্ডিং থেকে শুরু করে অনেক মানুষেরই প্রাণ নিয়ে নিয়েছে। আর যদি মানুষকে তাদের নিজের অস্তিত্ব বাঁচাতে হয় তাহলে খুব তাড়াতাড়ি তাদের এই ইভিল সুপারহিরোকে মেরে ফেলতে হবে। মিডিয়া এই ইভিল সুপারহিরোর একটি নামও দিয়েছে, সেটি হলো ব্রাইটবার্ন। আর এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সর্বশেষে আপনাকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। আশা করি এই মুভির কাহিনী আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা এইরকমই মুভি এক্সপ্লেন পছন্দ করে থাকেন তাহলে জুড়ে থাকুন আমাদের সাথে।